শীতকাল মানে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক লেগেই থাকে। যতই মনে করো যে আমরা ডায়েট করব, কিন্তু শীতকাল আসলে ডায়েটটা কিন্তু সাইডে রাখতেই হয়। আমার সাথে কারা কারা একমত তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তো শীতকাল আছে, কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটির কচুরি না হলে কি জমে? তো আজকে আমার হেসেল থেকে তোমাদের সাথে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের রেসিপি। তো সবার ফার্স্টে কড়াইশুঁটিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে লঙ্কা দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা ফোড়ন, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা হিং, আর তার মধ্যে দিয়ে দেব আমি কড়াইশুঁটি যে পেস্ট করে রেখেছি সেটা। এবার তোমরা যদি চাও হিংটা অ্যাভয়েডও করতে পারো, আর আদাটা চাইলে তোমরা ওই কড়াইশুঁটির সাথেই পেস্ট করে নিতে পারো। আমি আদাটা আলাদা দিয়েছি জাস্ট ফ্লেভারটা সুন্দর করে যাতে বেরোয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দেখো একটা ভালো পেস্ট তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা পুর বলছি। এবার এই পুরটাকে আমরা ময়দার ডোয়ের মধ্যে ভালো করে দিয়ে নেব, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালো করে যেন মুখটা বন্ধ হয়। আর এই কড়াইশুঁটির কচুরির ক্ষেত্রে কড়াইশুঁটির যে পুরটা আছে যত সুন্দরভাবে পাক হবে তত এর মধ্যে থেকে বেরিয়ে যাওয়ার চান্সেস কম থাকে। তো পুরটার পাকটা দেওয়াটা খুব বেশি ভালো করে দরকারি। তোমরা অনেকেই কড়াইশুঁটির কচুরি করতে গেলে দেখবে যে পুর বেরিয়ে যাচ্ছে, যার ফলে তেলের মধ্যে একটা বাজে যে পুরটা বেরিয়ে গিয়ে তেলটা কালো হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। তো সেই ঝামেলার থেকে মুক্তি কিন্তু এর দ্বারাই পেতে পারো। তো ভালো করে এটাকে বেলে নেওয়া হলো, বেলে নিয়ে গরম গরম তেলে ভাজা হবে। এবং যাদের মনে করছো যে কড়াইশুঁটির পুরটা বেরিয়ে গিয়ে তেলটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো খুব ভালো করে পুরটাকে কষিয়ে নিতে। ব্যাস গরম তেলে ছেড়ে দেওয়া হলো, এবং গরম গরম কড়াইশুঁটির কচুরি, ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কড়াইশুঁটির কচুরি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি প্রথমেই বললাম যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের রেসিপি শেয়ার করব, তো সেই হিসাবে তোমরা বুঝতেই পারছো আমি আলুর দমের সাথেই কড়াইশুঁটির কচুরিটাকে সার্ভ করেছি। আর কড়াইশুঁটির কচুরি আলুর দম ছাড়া তোমরা আর কিসের সাথে খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেল। হ্যাঁ, এই ক্ষেত্রে যারা ডায়েট করো তারা কিন্তু একটুখানি অবশ্যই মন থেকে ভাববে এত অয়েলি, কিন্তু আবার এটাও ভাবো শীতকাল তো সবসময় আসে না, আর কড়াইশুঁটিও কিন্তু সবসময় পাওয়া যায় না। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম আলুর দমের রেসিপিতে। তো সবার প্রথমে কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা আর জিরে ফোড়ন, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে তত এর মধ্যে সুন্দর সেন্ট আসবে। এর মধ্যে দিয়ে দিলাম আদা দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট, আর তার সাথে ছিল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম মটরশুঁটি। তো যেহেতু শীতকাল, মটরশুঁটি ছাড়া কোনো খাওয়ার কিন্তু ভাবা অসম্পূর্ণ। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল ছেড়ে আসছে এবং মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, তো যে কোনো রান্নার ক্ষেত্রে যত সুন্দরভাবে তোমরা কষাবে তত এর মধ্যে টেস্ট আরও এনহ্যান্স করবে। এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি হিং। এবার যেহেতু আমি দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে, তো তোমরা যদি হিং দাও তাহলে অবশ্যই তেলের মধ্যেই দিও। তারপরে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটাকে আমরা ভালো করে ভাজিনি। অনেকেই আছো আলুটা ভেজে রান্না করা পছন্দ করো, কিন্তু আমি ভাজিনি। এর মধ্যে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই আমাদের রেডি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, যেহেতু শীতকাল ঠান্ডা জল দেওয়ার থেকে উষ্ণ গরম জল দিলে আলুর দমের টেস্টটা আরও সুন্দর বেড়ে যায়।